বন্ধু একে একে চারটা প্রশ্ন করা হলো গো। একটা একটা করে চারটা প্রশ্ন যখন করলো, চারটা প্রশ্নের উত্তরে ফার্স্ট হাত তুলেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী আবার ডাক দিয়ে বললেন, যার মধ্যে চারটা গুণ খুঁজে পাওয়া গেল সে হলো জান্নাতের মেহমান। সে জান্নাতে চলে যাবে বন্ধু। আজকের মুসলমান ও বন্ধু রোজাদার খুঁজে পায় না, পর্দা দিয়ে বন্ধু বিরিয়ানি খায়। মানুষ যখন মারা যায় বন্ধু, পাশের ঘরের মানুষ মৃত্যুবরণ করলো রে, জানা যায় বন্ধু অংশগ্রহণ করে না। অথচ আমার নবীর শিক্ষা হলো মানুষ মারা গেলে তারা জানাজায় অংশগ্রহণ করো। আজকের মুসলমান জানাজায় অংশগ্রহণ করে না। আমার আবু বকরকে আমার নবী প্রশ্ন করলো, কে রে তোমাদের মাঝে আজকে আছো মিসকিনকে খাইয়েছো? আজকে মিসকিন হাত পাতলে মিসকিনকে কেউ দিতে রাজি না। আবার আমরা মুসলমানও দাবি করি, ঠিক কিনা বলে বন্ধু? কেমন করে বুঝাইলে অলির বাজারের মানুষগুলো তোমরা বুঝবা গো? আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে পায়ে ধরে বলছি গো, হৃদয়ের জানালা খোলে একটু শোনো। ইসলাম কত মধু, নবীর প্রেম কত মধু বন্ধু। ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। আমার নবী যখন বলল, কে আছো রে আজকে মিসকিনকে খাবার খাইয়েছো? কেউ হাত তুলতে পারলো না। আমার আবু বকর হাত তুললো, আমার নবী জান্নাতের ঘোষণা দিয়ে দিল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো সুন্নিয়ত, এটার নাম হলো বন্ধু নবীর প্রেম। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ওয়াজ কিটা করব, এখানে ম্যাক্সিমাম বন্ধু আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি, ম্যাক্সিমাম মানুষকে দেখা যায়, বিশেষ করে বর্তমান প্রজন্মের যুবকরা বিয়ের পরে মা বাবার দিকে সুদৃষ্টি দেয় না বন্ধু। অসুস্থ হলে বৃদ্ধাশ্রমে হয় তাদের শেষ ঠিকানা। অথচ বন্ধু আবু বকর কি করেছে দেখেন। আমার নবী যখন বলল, বন্ধু হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলেছে, একটা মানুষ যখন একটা মানুষ অসুস্থ হলে তার খোঁজ খবর নেওয়ার জন্য বের হয় তার আপন বাসভবন থেকে, যতক্ষণ না পর্যন্ত সে তার আপন ঘরে ফিরে না আসে রে, নবী বলেছে ততক্ষণ পর্যন্ত সে তো রোগী দেখতে গেল না, রোগীর সেবায় নিয়োজিত রইল না, সে যেন জান্নাতি ফল কুড়াইতে থাকলো। হযরতে আলী আমার আগে বন্ধু আজকে যিনি আলোচনা করেছেন হযরতুল আল্লামা মফিজুল ইসলাম হুসাইনি সাহেব, অধ্যক্ষ রাজামানা সিনিয়র মাদ্রাসা বড়ুয়া কুমিল্লা, উনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কিন্তু একটুখানি বলেছিল। আপনাদের মনে আছে নি শেষের দিকে? আছে আছে। আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি আলিউল বাবুহা। আমার নবী বলেছে, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। বন্ধুরি আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, রে অলির বাজারের মানুষ কোথায় আছো, কি করছো একটুখানি ভাবো। কি করে বন্ধু মুসলমান দাবি করছো? মুসলমানিত্ব আমাদের কাছে তোমাদের কাছে কতটুকু আছে একটু ভাবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলেছে, কেউ যদি সকালে কোনো রোগী দেখার জন্য বের হয়, তার আসতে আসতে যদি বিকেল হয়, তার ঘরে ফিরতে ফিরতে নবী বলেছেন এই সময়ের মধ্যে ৭০,০০০ ফেরেশতা ওই রোগী দেখতে যিনি গেল তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। আমার নবী বলেছেন, বিকেল বেলা তুমি যদি তোমার ঘর থেকে বের হও বন্ধু, পরের দিন সকাল হলো অথবা রাত্র হয়ে গেল বন্ধু, 12টা হোক 1টা হোক, অথবা পরের দিন সকালে তুমি তোমার ঘরে ফিরলা, নবী জানিয়ে দিয়েছে ওই তখন থেকে তার ঘরে ফেরা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা ওই রোগীর খবর জেনে নিতে গেল, তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। হযরতে আবু বকর কে যখন
নবী বলল, তোমাদের মাঝে কে আছো রে? অসুস্থ রোগীকে সেবা করেছো, তার খবর নিয়েছো? হযরতে আবু বকর সবার আগে হাত তুলে দিল। এই জন্য বন্ধু তিনি হয়ে গেলেন আমার নবীর প্রিয় একজন বন্ধু, মন্ত্রী, উজির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বের হওয়ার পরে এক হাত মোবারকে ধরলেন হযরত আবু বকরের হাত। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। এবার আরেক হাত বন্ধু ধরলেন হযরত ওমরের দিকে, ধরে এবার আমার নবী মসজিদের দিকে রওনা হয়ে গেল। আর ডেকে ডেকে বলতে লাগলো, কাল কিয়ামতের দিন, কাল হাসরের দিন আমরা এইভাবে উঠব। আমার ওয়াজে কি আপনাদের মন নাই? আছে। থাকলে সুবহানাল্লাহ এত শ্লোক ছোট হওয়ার কথা না বন্ধু। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির কি ভালো লাগছে? কার কার কাছে? বন্ধু, জিকিরের কথা কেন বললাম? মাঝখান দিয়ে একটু হাদিস শরীফ ঢুকিয়ে দিতে চাই। সেটা হলো নবী বললেন, যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো, যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন তোমরা এখান থেকে ফল খেয়ে নিও। জোরে জোরে সুবহানাল্লাহ।